হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌনন্দা। আমরা চলে এসেছি টাকি, আমার সঙ্গে আছে সৌরভ। আর আমরা টাকি রাজবাড়ির কাছের যে ঘাট সেখান থেকে আমাদের যে ছোট স্কুটি আছে সেটা নিয়ে যাচ্ছি রাস্তার পর রাস্তা। আমাদের সামনে আছে ইছামতি নদী, আর নদীর ঠিক ওদিকটায় যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, আর কাছেই আছে আমাদের ঘোজাডাঙ্গা বর্ডার। আর যখন দুর্গা দেবীর বিসর্জন হয় প্রত্যেক বছর, এখানে টাকির ঘাটটা খুলে দেওয়া হয় ওপার বাংলার জন্যেও। তো এখানে ওপার বাংলা এপার বাংলার একটা মিলন সমন্বয় বিসর্জনের সময় দেখা যায়। আমরা এখানে কিছু কিছু দর্শনীয় স্থান যেগুলো আমাদের রাস্তায় পড়েছে সেইগুলো যাব আস্তে আস্তে। এখানে আসলে আমরা প্রকৃতির সান্নিধ্য পেতেই একটা দিনের জন্য চলে এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি টাকির সেই বিখ্যাত জোড়া শিব মন্দিরের দিকে, যেখানে একজন ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন পুজো দিতে। তো সেখানকার জমিদার সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের পুজো দেখে সন্তুষ্ট হয়ে এই জোড়া শিব মন্দির তাদেরকে গিফট করেন। আর এই সুন্দর জলাধার সামনে তারপর আমরা চলে এসেছি টাকির পূবের বাড়ি। এই জমিদার বাড়িটি চৌধুরী জমিদার বাড়ির আর্কিটেকচার, ব্রিটিশ আমলের আর্কিটেকচার। তো এখন মোটামুটি পরিচর্যার অভাবে এরকমই অবস্থা। মোটামুটি রাজবাড়ির একটা ধ্বংসস্তূপ এটি। 10 টাকার একটা টিকিট কেটে এখানে ঢুকতে হয়। আর এখানে পরিচর্যার অভাবই আছে। আর মাথার উপর কড়ি বর্গার ছাদ, তারপর জমিদার বাড়ির ঘর যেগুলো বন্ধ অবস্থাতেই পড়ে থাকে, কিছুটা মডিফাইড করে কোনো কোনো ঘরে রং করা আছে। একটু ঘুরে দেখে নিই জাস্ট। টাকি জায়গাটা ভৌগোলিক কারণেই হোক আর নদীর ধারের সুন্দর এর অবস্থানের জন্যই হোক, কোনো কারণে এটি ইংরেজদের খুবই প্রিয় হয়ে ওঠে জায়গাটা। তো এখানে নানা রকম তাদের তৈরি করা এরকম আর্কিটেকচার, শহর জুড়ে কিছু না কিছু তাদের তৈরি করা স্মৃতিসৌধ আছে। আর এটি ঘরের মধ্যেকার এই দরজাটাই আমরা শুধু খোলা পেয়েছিলাম। এখানে তাদের ব্যবহার করা কুঠার, তাদের অস্ত্র সামান্য আমরা দেখতে পেয়েছি। তারপর আমরা চলে এসেছি সেই দুর্গা দালান, যেটা 300 বছর পুরনো। টাকির দুর্গাপুজো এখানে হয় 300 বছর ধরে। এখন অত রমরমিয়ে হয়তো হয় না আগের মতো, কিন্তু একটা ছোট্ট দুর্গা মূর্তি প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এটি সারা বছরই এখানে থাকে। আর সামনে একটা বলি দেওয়ার একটা প্রকোষ্ঠ। এখানেও সেই ব্রিটিশ আর্কিটেকচার। শহর জুড়ে অনেকগুলোই এরকম জমিদার বাড়ি দেখতে পাবো, কিন্তু সেগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপর আমরা আবার চলে এলাম সেই টাকির ইছামতি নদীর ধার, যেটিকে খুব সুন্দরভাবে পৌরসভা গুছিয়ে নিয়েছে। এখানে অনেক সারি সারি দোকান, সারি সারি বসার জায়গা। একটি বিকেলের জন্য আসলেও মোটামুটি 1-2 ঘন্টা বসতে এখানে খুব ভালো লাগবে। নদীর হাওয়া আর ওপার বাংলার একটা ছোঁয়া। তো একদিন থাকার জন্য আর একটা বিকেল কাটানোর জন্য জায়গাটা খুবই ভালো। টাকিতে অনেক বাংলা মুভির শুটিং হয়েছে, যার মধ্যে বিসর্জন সিনেমাটি একটি। টাকি শহরটা খুবই ছোট, কিন্তু তার মধ্যেও আধুনিকতার ছোঁয়া আমরা পাবো। এখানে সবথেকে পুরনো রামকৃষ্ণ মিশন, যেটা 250 বছর আগে এখানে প্রতিষ্ঠা হয়েছিল, আছে সেটা এখনো। আর এবার জেনে নেওয়া যাক আমরা টাকি শহরে কিভাবে এসেছি।
আমরা শিয়ালদা থেকে হাসনাবাদগামী ট্রেনে করে টাকিতে নামতে হয়েছে। টাকিতে নেমে এই টাকি শহরের যে নদীর ধার সেখানে আসতে আমরা টোটো করে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আর আমরা যেহেতু ছিলাম সুহাসিনী গেস্ট হাউস ঠিক নদীর ঠিক সামনে, তো আমাদের স্টেশন থেকে সুহাসিনী গেস্ট হাউসের দূরত্ব খুব একটা বেশি মনে হয়নি। আর সুহাসিনী গেস্ট হাউসের সামনে অনেকগুলো খাবার দোকান, খুব লোভনীয় খাবার দোকান ছিল। তো আমরা সন্ধ্যাবেলার দিকে অনেক রকমের খাবার টেস্ট করেছি। তার মধ্যে একটি হলো মালাই কুলফি আর সাথে রাবড়ি। তো আমরা সুহাসিনী গেস্ট হাউসে সকালবেলা 10টা নাগাদ পৌঁছে যাই। তারপর ওখানে সুন্দর করে পরিবেশন করে আমাদের ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে সাদা আলুর চচ্চড়ি আর একটা রসগোল্লা দেয়। তারপর আমরা ওখানেই লাঞ্চ খাই। ওর পাশেই একটা পৌরসভার সরকারি গেস্ট হাউস আছে, যেটা বুকিং অনেক দিন আগে থেকে করতে হয়। তো সেখানেও খাবার অনেক ভালো পাওয়া যায়। তো আমরা এই সুহাসিনী গেস্ট হাউসেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড পরের দিনের ব্রেকফাস্ট করি। থাকার ব্যবস্থা খুবই ভালো। আর এখানে অনেক সেলিব্রিটিসদের ফটো আছে যারা যারা এই সুহাসিনী গেস্ট হাউসে থেকেছিল যখন তাদের মুভি শুটিং হচ্ছিল এই টাকিতে। তো আমাদের টাকি মানে সুহাসিনী গেস্ট হাউস আমরা টপ ফ্লোরে ছিলাম, যেটা সেকেন্ড ফ্লোরেই ছিল। আর সামনে ছিল ইছামতি নদী, ওর সামনে ব্যালকনিতেই আমরা বসতাম। আর সন্ধেবেলা সেই নদীর যে সুন্দর মৃদু মন্দ বাতাস, অনবদ্য একটা অনুভূতি। তারপর আমরা বিকেলে চলে আসি ফুচকা স্টলে। সেখানে আমরা একটা দই ফুচকা অর্ডার করি। আর এতে স্পেশালিটি হচ্ছে এখানে কাজু, কিশমিশ আর চেরি দেওয়া। তারপর সেই রাবড়ি, যেটা মাস্ট ট্রাই। এবার আমাদের ফেরার পালা। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। আমাদের চ্যানেলটি আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ।